নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৭ জন। এদিন আপিল নামঞ্জুর হয়েছে ৭ জনের এবং স্থগিত রাখা হয়েছে ৬ জনের প্রার্থিতা। বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের অনেকে মবের ভয়ে ঝুঁকি নিতে চাননি। এদিকে ভোট সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন। এদিন ৭১ থেকে ১৪০ পর্যন্ত মোট ৭০টি আপিল নিষ্পত্তি করে কমিশন। ১২টি আপিল শুনানির জন্য ১ ঘণ্টা করে সময় নির্ধারণ করা থাকলেও অর্ধেক সময়ের মধ্যেই অধিকাংশ আপিল নিষ্পত্তি হয়ে যায়। স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল, পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থী হিসাবে লেভেল ফিল্ড কামনা করব, আর সেটা যদি না হয় তাহলে আগে যেরকম একটা পাতানো নির্বাচন হয়েছিল আমরা তাই মনে করব যে এরকম একটা পাতানো নির্বাচন হচ্ছে আর কি। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে তার আপিল মঞ্জুর হওয়ায় ওই আসনে নির্বাচনে আর বাধা নেই। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। রিটার্নিং কর্মকর্তাদের অধিকাংশ সিদ্ধান্ত আপিলে নামঞ্জুর হওয়ার কারণ হিসাবে জাতীয় পার্টির প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। আমাদের অনেক ডিসি সাহেবরা দক্ষ, রিটার্নিং কর্মকর্তা দক্ষ, এবং এর আগেও যারা কাজ করেছেন তারা কিন্তু কারেক্টেবল মিস্টেকগুলো কারেক্ট করে দিয়েছেন। কিন্তু এবার তারা পারেনি, কারণ মবের উপস্থিতি ছিল, মবের ভয় ছিল, ট্যাগিংয়ের ভয় ছিল, যে কারণে তারা সেই ঝুঁকি নেয়নি, তারা এটা আপিলে পাঠিয়ে দিয়েছে। ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।